আসসালামু আলাইকুম। আমি সায়েম। আজকে আপনাদের সামনে আসছি ফ্রিল্যান্সিং শুরু করার সহজ উপায় নিয়ে। আপনারা ফ্রিল্যান্সিং যাত্রা শুরু করার জন্য একটি সুন্দর সহজ গাইডলাইন আমাদের তরফ থেকে পেয়ে যাবেন। এখন আমরা পরবর্তী স্লাইডে গিয়ে দেখি আমাদের জন্য কি অপেক্ষা করছে। ফ্রিল্যান্সিং কি? নিজের পছন্দের কাজ করে আয়ের সুযোগ তৈরি করুন। এর জন্য কয়েকটি ধাপ হচ্ছে এক স্বাধীনতার সুযোগ। ফ্রিল্যান্সিং এ আপনি নিজের কাজের সময় এবং স্থান নির্ধারণ করতে পারেন। নাম্বার ২ ক্লায়েন্টের জন্য কাজ। আপনি বিভিন্ন ক্লায়েন্টের জন্য কাজ করছেন যা আপনাকে ভিন্ন অভিজ্ঞতা দেয়। ৩ আয়ের সুযোগ। নিজের পছন্দের কাজ করে আয়ের সম্ভাবনা সৃষ্টি করা যায়। নাম্বার ৪ ফ্রিল্যান্সিং এ কিছু সাধারণ ভুল এড়িয়ে চলা উচিত। এখন আবার আমরা পরবর্তী স্লাইডে গিয়ে দেখি ফ্রিল্যান্সিং কেন করবেন? আপনার নিজস্ব বস হওয়ার সুযোগ এবং বৈশ্বিক কাজের সুবিধার জন্য আমরা ফ্রিল্যান্সিং করে থাকি। নিজের বস হওয়ার সুযোগ। ফ্রিল্যান্সিং আপনাকে আপনার নিজের বস হতে দেয়, যেখানে আপনি নিজের নিয়মে কাজ করতে পারবেন। তারপর হচ্ছে বিশ্বের যেকোনো স্থান থেকে কাজ। ইন্টারনেট সংযোগ থাকলে আপনি পৃথিবীর যেকোনো স্থান থেকে কাজ করতে পারবেন, যা কাজের স্বাধীনতা দিয়ে থাকে। অভিজ্ঞতা বাড়ানোর সম্ভাবনা। ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আপনার দক্ষতা ও অভিজ্ঞতা বাড়ানোর সুযোগ রয়েছে, যা আয় বৃদ্ধিতে সাহায্য করে থাকে। তারপর হচ্ছে বাজারের বিশালতা। ফ্রিল্যান্সিং এর বাজার ২০২৪ সালে ৫০০ বিলিয়নে পৌঁছাবে, যা সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। এখন আমরা আবার পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী স্লাইডে হচ্ছে কোন স্কিল দিয়ে আপনি ফ্রিল্যান্সিং কাজটা শুরু করবেন। ফ্রিল্যান্সিং এর সাফল্যের জন্য আপনার প্রথম পদক্ষেপ এক স্কিল বাছাই করুন। ফ্রিল্যান্সিং শুরু করতে আগ্রহের ভিত্তিতে একটি বা দুটি স্কিল বেছে নিন। ২ গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইন হলো একটি জনপ্রিয় স্কিল যা অনেক কাজের জন্য প্রয়োজন। নাম্বার 10 ওয়েব ডেভেলপমেন্ট। ওয়েব ডেভেলপমেন্ট দ্বারা আপনি বিভিন্ন ক্লায়েন্টের জন্য ওয়েবসাইট তৈরি করতে পারবেন। নাম্বার ৪ কন্টেন্ট রাইটিং। কন্টেন্ট রাইটিং একটি প্রচলিত স্কিল, একটি ব্লগ, আর্টিকেল এবং সোশ্যাল মিডিয়ায় ব্যবহৃত হয়। নাম্বার ৫ ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আপনি অনলাইনে পণ্য বা সেবা প্রচার করতে পারবেন। নাম্বার ৬ শেখার উপর ফোকাস। বেছে নেওয়া স্কিলগুলোতে গভীরভাবে শিখুন এবং দক্ষতা অর্জন করুন। আমরা আবার পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী স্লাইডটি হচ্ছে স্কিল শেখার সহজ উপায়। ইন্টারনেটে ফ্রি ও পেইড রিসোর্স ব্যবহার করে স্কিল শেখা স্কিল শেখা যায়। ফ্রি সোর্স শুরু করুন। ইউটিউব বা অন্যান্য প্ল্যাটফর্মে প্রচুর ফ্রি টিউটোরিয়াল পাওয়া যায়। এগুলো হচ্ছে পেইড কোর্সের দিকে যাওয়া। পেইড কোর্সে সাধারণত আরো বিস্তারিত গাইডলাইন এবং ডিটেইলস থাকে। কোর্স নির্বাচন। আপনার আগ্রহ ও প্রয়োজন অনুযায়ী সঠিক কোর্স নির্বাচন করুন। অভ্যাস ও রিভিউ। নিয়মিত অভ্যাস করে শিখা এবং রিভিউ নিন যাতে উন্নতি হয়। পরবর্তীতে গাইডলাইন অনুসরণ। শিখতে গিয়ে সঠিক গাইডলাইন অনুসরণ করা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আবার পরবর্তী স্লাইডে যাচ্ছি। পরবর্তী স্লাইডটি হলো ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস বাছাই করুন। আপনার স্কিল তৈরি হলে উপযুক্ত মার্কেটপ্লেস চয়েস করে ফ্রিল্যান্সিং কাজটি করতে পারবেন। এগুলোর কয়েকটি ধাপ হচ্ছে নাম্বার ১ প্রোফাইল তৈরি করা। আপনার পরিচয় দক্ষতা তুলে ধরতে প্রোফাইল তৈরি করুন। নাম্বার ২ জনপ্রিয় মার্কেটপ্লেস। আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার এর মতো প্ল্যাটফর্মগুলো ব্যবহার করুন। নাম্বার ৩ দক্ষতা ও অভিজ্ঞতা। প্রোফাইল আপনার দক্ষতা ও কাজের অভিজ্ঞতা সুন্দরভাবে উপস্থান করুন। পোর্টফোলিও সাজানো। নিজের কাজের নমুনা পোর্টফোলিওতে অন্তর্ভুক্ত করুন। আমরা আবার পরবর্তী স্লাইডে যাব। পরবর্তী স্লাইড হচ্ছে প্রথম প্রজেক্ট কিভাবে পাবেন। ফ্রিল্যান্সিং এর সাফল্যের জন্য ধৈর্য এবং কৌশল প্রয়োজন। নাম্বার ১ ধৈর্য ধরুন। প্রথম কাজটি পাওয়ার জন্য ধৈর্য রাখা অপরিহার্য। শুরুতে কঠিন হতে পারে, কিন্তু সফলতা আসবেই। নাম্বার ২ ছোট প্রজেক্টে বিট করুন। প্রথম দিকে ছোট প্রজেক্টে বিট করলে আপনি ক্লায়েন্টদের সাথে সম্পর্ক গড়ে তুলতে পারবেন। নাম্বার ৩ ক্লায়েন্টের সাথে সম্পর্ক গড়া। ভালো সম্পর্ক গড়ে তোলা আপনার ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ। এটি ভবিষ্যতে কাজের সুযোগ বাড়ায়। নাম্বার ৪ ভালো রিভিউ এর গুরুত্ব। প্রত্যেক কাজের পর ক্লায়েন্টের থেকে রিভিউ সংগ্রহ করবেন। ভালো রিভিউ আপনার পরবর্তী কাজের জন্য সহায়ক হবে। আমরা আবার পরবর্তী স্লাইডে যাচ্ছি। আয়ের উৎস বাড়ানোর উপায়। একাধিক মার্কেটপ্লেসে কাজ করে আয় বাড়ানোর কৌশল।
নাম্বার 1, একাধিক মার্কেটপ্লেসে কাজ করুন। আপনার দক্ষতা অনুযায়ী বিভিন্ন মার্কেটপ্লেসে কাজ করলে আয়ের সুযোগ বাড়বে। নাম্বার 2, প্যাসিভ ইনকাম তৈরি করুন। অনলাইনে কোর্স তৈরি করা বা ব্লগিং এর মাধ্যমে প্যাসিভ ইনকাম জেনারেট করে সম্ভব। নাম্বার 3, বড় প্রজেক্ট নেওয়ার সাহস অর্জন করুন। অভিজ্ঞতা বাড়ানোর সাথে সাথে বড় প্রজেক্ট নেওয়ার বিশ্বাস তৈরি করুন। পরবর্তী স্লাইড। ভুল করবেন না। ফ্রিল্যান্সিং সাধারণত ভুলগুলো এড়িয়ে চলুন এবং সফল হন। নাম্বার 1, স্কিল না শিখে মার্কেটপ্লেসে ঢোকা। ফ্রিল্যান্সিং শুরু করার আগে প্রয়োজনীয় স্কিল শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম্বার 2, ডেডলাইন মানা না হওয়া। কাজের ডেডলাইন মেনে চলা ক্লায়েন্টের বিশ্বাস অর্জনের জন্য অপরিহার্য। নাম্বার 3, কমিউনিকেশন সমস্যা। ভালো যোগাযোগ ছাড়াই সফলতা অর্জন করা সম্ভব নয়। সবসময় স্পট এবং সঠিক যোগাযোগ করুন। আমরা আবার পরবর্তী স্লাইডে আসলাম। মোটিভেশন এবং ধৈর্য। ফ্রিল্যান্সিং এ সফলতার জন্য অপরিহার্য উপাদান মোটিভেশন এবং ধৈর্য। তো আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন।